নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সাথীর সংসারে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ রবিবার, সকাল 7:30 মতো বাজে। আজকে সকালে আমরা কেউ ভাত খাবো না, আমরা তো রোজ ভাতই খাই। আজকে কেউ ভাত খাবো না। পায়েলের ইচ্ছা হয়েছে আজকে একটু লুচি খাবে, তাই একটু লুচিই বানাচ্ছি। ময়দাটা মেখে নেব। তবে লুচি ঠিক করব না, আজকে একটা ফাঁকিবাজি জলখাবার করব। ময়দার মধ্যে একটু জোয়ান দিয়ে দিলাম, এতে খেতে খুব ভালো লাগে লুচিটা। আসলে কালকে রাত্রে অনেকটা ডাল বেঁচে গেছিল, সেই ডালটাকেই রেখে দিয়েছিলাম। আজকে ওটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। এটাকেই এবার ডালের পুর হিসাবে লুচির মধ্যে ভরে দেবো। ব্যাস, ডাল পুরি হয়ে যাবে। বেশ হলো না? শর্টকাট বলো। ডাল ভেজানো, বাটা এসবের আর ঝামেলা রইল না, ডালটাও নষ্ট হলো না। এখন সকালবেলা দুটো ভাজবো। মেয়ে তো পড়তে যাবে, ওকে এখন দুটো করে দেবো। পরে আমরা খাওয়ার জন্য পরে আবার ভেজে নেব। ও 9টার সময় পড়তে যাবে, তাই বেশি খাবেও না বললো। দুটো এখন ভেজে দিই, ও খেয়ে যাক গরম গরম, তারপর আমরা সবারটা পরে ভেজে নেব। লুচির সঙ্গে একটু আলুর তরকারি করব। লুচির সাথে 5 ফোড়ন সম্বার দিয়ে একটা আলুর তরকারি করব। ওই অনুষ্ঠান বাড়িতে হয় দেখবে, একটা সকালের জলখাবারের জন্য তরকারি করে না, ওই টাইপের। ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই সকালের জলখাবারটা নিয়ে বড্ড চিন্তায় থাকি, কাকে কি করে খাওয়াবো। মেন যে রান্নাগুলো হয়, ধরো মাছ, ডাল, তরকারি, সেগুলো সবার মতামত নিয়ে সবার পছন্দ মতো আলোচনা করেই হয়, সেইভাবেই বাবা বাজার করে। কিন্তু এই সকালের জলখাবারটার ব্যাপারে কেউ আর মতামত দেয় না, ওটা আমার মাথার থেকেই বার করতে হয়। আর যেহেতু ভাত খাই, সেই জন্য অনেক রকম করতে হয়। হয়তো সিদ্ধ দিলাম, তার সঙ্গে একটু ভাজা করতে হয়, বা ডাল করলে তার সঙ্গে একটু ভাজা লাগে। এমনি কিছু না, সকালে ওই ডাল একটা ভাজা দিয়েই খাওয়া হয়, বা কিছু সিদ্ধ দিলাম সেই দিয়েই খাওয়া হয়, এইরকম। কিন্তু শুধু তো সিদ্ধ খেলে হবে না, তার সঙ্গে তো আবার পাশেও ভাজা লাগবে। তরকারি প্রায় হয়েই গেছে, এবার একটু উপর দিয়ে ধনেপাতা দেবো, তারপর নামিয়ে নেব। এগুলো পুরি তো বেশি খাওয়াও যায় না, দুটো খেলেই পেটটা ভরে যায়। দেখো কিরকম ফুলেছে। তবে রবিবার সকাল হলেই একটু অন্যরকম কিছু খাই। রোজ দিন না, মাঝে মাঝে একটু অন্যরকম কিছুই খাই। হয়ে গেছে, এইবার এটা মেয়েকে বেড়ে দিয়ে দিই, ও আবার যে বেরোবে।
বাবাও বাজার করে নিয়ে চলে এসেছে। একটু কারি পাতা এনেছে আর একটু কুমড়ো এনেছে। দেখো কি সুন্দর কুমড়োটা। একটু ধনেপাতা, কটা বেগুন, বেগুনটা শীতকালে খুব লাগে, একটু টমেটো আর ছোট্ট একটা বাঁধাকপি। এটা এনেছে পকোড়া খাওয়ার জন্য। মাছও এনেছে, দেখি কি মাছ আনলো। ও, এটাই মনে হচ্ছে পাবদা মাছ, আর আরেকটায় রয়েছে তেলাপিয়া মাছ। যাই হোক, এই মাছগুলো আজকে তো খাবো না, আজকের মাছ আছে, আজকে পোনা মাছ আছে, সেটাই রান্না করব। এগুলো এখন ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই। মাছ ধোয়া হয়ে গেছে, এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো। আমি আবার মাছ ধুয়েই ফ্রিজে রাখি, না ধুয়ে রাখি না, আমার ভালো লাগে না। যত মাছই আনুক সেই দিনেরটা সেই দিন ধুয়েই তবে আমি ফ্রিজে ঢোকাই। বাবা বাজার থেকে চলে এসছে, এবার আমরাও পুরিগুলো ভেজে নিলাম। যাই আগে খেয়ে নিই জলখাবারটা, তারপর আবার রান্নায় আসবো। আমিও দুটোই নিলাম, কেননা বেশি খেতে পারবো না। এমনি পুরি তো খুব মোটা মোটা হয়, খেলে পেটটা খুব ভরে যায়। বাহ, দারুণ হয়েছে খেতে। বেশ ভালোই করলাম না বলো, শর্টকাটে এই পুরিটা। এখন দুপুরের খাবার খাবো, তার আগে দেখিয়ে দিই তোমাদের কি রান্না করলাম। একটু পোনা মাছ ছিল, সেটা দিয়ে একটু কালিয়া মতো করেছি চালমগজ দিয়ে, আর একটু লাল শাক ভেজেছি। আজকে বেশি রান্নার ঝামেলার করিনি, সবই আজকে ফাঁকিবাজি হয়েছে। আর একটু চাটনি আছে, এটা তো আমাদের লাগে, আমরা সব সময় খাওয়ার পরে চাটনি বা টক টক ডাল একটু খাই। এখন সন্ধ্যে 7টা মতো বাজে, একটু বেরিয়েছি, বাজারে যাব। মেয়ে পড়াতে গেছে, মেয়েকে নিয়েই যাব। ওর পড়ানো হয়েও গেছে, ও আমাকে ফোন করলো, তারপর আমি বাড়ির থেকে বেরালাম। ও দাঁড়িয়ে রয়েছে। একটু বাজারে কেনাকাটা আছে, তাই যাচ্ছি। ওই যে দেখো মেয়ে দাঁড়িয়ে রয়েছে। পায়েল বাড়িতে থাকলে আমি ওকে নিয়েই বাজারে বেরোই, একা একা ভালো লাগে না। মেয়ে বড় হলে যা হয়, মায়ের সঙ্গী হয়ে যায় তখন। ওই যে দেখছো 3তলা বিল্ডিংটা, ওখানে একটা নতুন দোকান করেছে, ভাবছি ওটা একটু যাব, দেখে আসি কি কি আসলো। কসমো বাজার নাম দিয়েছে, যাই দেখি কি আছে। চলে এসেছি কসমো বাজার থেকে, সেরকম কিছু আমাদের পছন্দ হয়নি, তবে দামটাও একটু হাই দেখলাম। এবার যাব একটু বাজার কলকাতায়। চলে এসেছি বাজার থেকে, ফ্রেশ হয়ে গেছি। দাঁড়াও তোমাদের দেখাই বাজার থেকে কি কি কেনাকাটা করলাম। শীত পড়েছে মানে শীতের জিনিসই কিনতে হয় বাজারে গেলে। একটা হোয়াইট টোন ক্রিম কিনেছি, এটা আমার জন্যই। এটা কেউ মাখে না, এটা আমি একাই মাখি।
ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো, তাই একটা ফেস ওয়াশ কিনলাম পন্সের চারকোলের। এই ফেস ওয়াশটা না খুব ভালো। আর একটা আইব্রোর ময়শ্চারাইজার কিনলাম, একবারে 1 লিটার কিনে নিয়েছি, অনেক দিন চলে যাবে, 3 জনে মিলে মাখবো। আর একটা পন্সের কোল্ড ক্রিম কিনলাম। আর বাজার কলকাতায় ঢুকলাম, দেখলে তো, ওখান থেকে মেয়ের জন্য একটা হুডি কিনলাম। এই একটা হুডি কিনেছে। এখন অনেকটা দূরে কলেজে যায় তো, সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে, তাই কিনলো দুটো। আর আরেকটা সোয়েট শার্ট কিনেছে। এটাও বেশ সুন্দর লাগছে, এটা পরে খুব ভালো লাগছে। কসমো বাজারে আরও কিনলাম না কেন, মেনলি এগুলো কেনার জন্যই গিয়েছিলাম। ওর সাইজের নেই, ওর ডবল এক্সেল লাগে, ডবল এক্সেল কিছু পাওয়া যাচ্ছে না সেরকম, যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ভালো পছন্দও হচ্ছে না। তাহলে চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।